তবে বাংলাদেশের বর্তমানে যে প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে, আমার বিশ্বাস আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আগামীর বাংলাদেশে কোরআন বিজয় হবে। শুধু ইসলামী দলগুলো নয়, জুলাই গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, সম্মুখ সমরে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে, ওই জুলাই যোদ্ধাদের সংগঠন এনসিপি, এলডিপি সহ যত বড় বড় সংগঠন আলেমদের সাথে তারা সম্পর্ক করতেছে, ইসলামী ঐক্য জোটে যোগ দিচ্ছে। আমার বিশ্বাস আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ থাকে আর এই জুলাই যোদ্ধারা যদি এদের সাথে আলেমদের সাথে যোগ দেয়, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশ ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে, বিশেষ করে ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে, আমার মন ডেকে বলে আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা কোরআনকে বিজয় দেখতে চাই কি চাই না? এই জন্য আমাদের কাজ হলো আমাদের আলেম ওলামাদের সাথে একতাবদ্ধ থাকতে হবে। কিন্তু আমরা আলেমে আলেমে এক থাকি, এটা কিন্তু কেউ চায় না, এটা মিডিয়াও চায় না। সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো হচ্ছে যে ইসলামী দলের ভাঙন ধরলো, এই দল নাই সেই দল নাই, আসলে এগুলো সব ভুয়ো গুজব। আমরা আলেমে আলেমে এক আছি, ইসলামী দল একতাবদ্ধ আছে। ভালো করে বোঝেন, বাবা মারা যাওয়ার পরে যখন জমি জমা ভাগ বাটোয়ারা হয়, ভাই যদি দুইটা থাকে, দুই ভাইয়ের দুই রকম পছন্দ থাকে কি থাকে না? এক ভাই বলে আমি এই জমি নেব, আমি ওটা নেব, ওই গাছ নেব, ওই বাড়ি নেব, চাহিদা থাকে না? তে ভাগ বাটোয়ারা নিয়ে চাহিদা নিয়ে যদি কথাবার্তা হয়, তাই বলে কি ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়? হয় না। চাহিদা থাকতেই পারে, দাবি থাকতেই পারে, তবে ইসলামী দলের যে সম্পর্ক তৈরি হয়েছে এই সম্পর্ক নষ্ট হবে না। একতাবদ্ধ থাকবো। এই বাংলার জমিনে রাসূলের আদর্শে আলেমদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। তাহলে বলতে চাচ্ছিলাম, রাসূলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে এই সমাজের ইমাম হতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বলেন, এ সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে যাও আর আখিরাতের মধ্যে মুক্তি পেতে যাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। এক নাম্বার কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল, এ কক্সবাজারের মুসলমান, আমরা যদি দুনিয়ায় শান্তি পেতে চাই, আখিরাতে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যে জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ মুসলমান ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনে
জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা শুরু করলেন, এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর, 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার 40 থেকে শুরু করে 63, নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবী কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীর দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, কিন্তু শান্তি কায়েম করতে পারে নাই। নবীর বয়স যখন 40 বছর হলো, নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করলো। নবী কোরআন দিয়ে তার দল পরিচালনা করলেন, এই জমিনে কোরআন কায়েম হয়ে গেল। তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল, এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কেরে ভাই, যেই দলেরা নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা নিজেরা তো 1.5 বছরে নিজেরা মারামারি করে 170 জন কুপোকাত। কথা কন না গা, তাহলে জমিনে কেমনে শান্তি আসবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে এই বাংলায় ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন, ওমাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেন, কোরআন বাদে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের সব কিছু হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব কিছু হবে কার জন্য? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন, আমার নাম আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন, কিসের ট্যাঙ্কি? বিশাল একটা পানির ট্যাঙ্কি। ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের কক্সবাজার ওই ডলফিন মোড়েও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আর
একটু জোরে বলেন। এখন গন্ডালা পানি বের হওয়ার পরে কক্সবাজার জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ডালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, কক্সবাজার জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শুনুন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীর বাংলাদেশে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসবে? তবে যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে লাঞ্ছিত করে কে? গত 16 বছর স্বৈরাচার আওয়ামী লীগ আলেমদের উপরে জুলুম করেছে, ইসলামের উপরে জুলুম করেছে। তারা বর্তমানে দেশে আছে না পালাইছে? শিক্ষার জন্য বলতেছি, বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা পালিয়ে চলে গেছে, এই দেশের মানুষ মনে মনে চাচ্ছে কখন হাসিনার ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। কিন্তু খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে, পুরো দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ তাকে যেন সুস্থতা দান করে। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। এর কারণ কি? খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে। তার মানে বোঝা যায় ইসলামের সঙ্গে যাদের সম্পর্ক থাকে তাদের সম্মান বৃদ্ধি করে কে? আমি বিশ্বাস করি খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, পুরো দেশের জনগণের নেত্রী। আল্লামা সাঈদী শুধু জামাত ইসলামের নেতা না, পুরো 18 কোটি মানুষের কলিজার টুকরা। কিছু কিছু মানুষকে আল্লাহ ব্যক্তির উপরে উঠে, দলের উপরে উঠে ভালোবাসে, মহব্বত করে। সেই রকম হলেন আল্লামা সাঈদী, তারেক জিয়া, আপনার খালেদা জিয়া, আর গত কয়েকদিন আগে বিদায় নিয়ে গেল শহীদ ওসমান হাদি। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গিয়েছে। আর তারেক জিয়া দেশের মধ্যে ফিরলেন, রাজকীয় প্রত্যাবর্তন হলো তার। তিনি এসে বক্তব্য দিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা প্ল্যান আছে। ওই দক্ষিণ আফ্রিকার মার্টিন লুথার কিং নেতা বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। তারেক জিয়া বলেন আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? উনি বললেন রসুলের ন্যায় পরায়ণতা দিয়ে, আদর্শ দিয়ে আমি দেশ চালাতে চাই। তার এই বক্তব্যকে সাপোর্ট করি, সমর্থন দেই, সাধুবাদ জানাই। তবে আমার প্রশ্ন হলো, এর আগেও কিন্তু আমরা বক্তব্য দিতে দেখেছি, ওই হাসিনা বলতো মদিনার সনদে দেশ চলবে, কিন্তু দেশ কি মদিনার সনদে চলছে না দিল্লির সনদে চলছে? কথা বলে না কেন? সুতরাং আপনি বললেন রসুলের ন্যায় পরায়ণতা দেশ চলবে, এটা আপনি কার্যকর করেন, এই দেশের মানুষের ভালোবাসা পাবেন। কিন্তু আপনার দলের কিছু কিছু নেতা বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই বক্তব্য যেই নেতাগুলো দিয়েছে, দয়া করে এদেরটা ঈদ দিয়ে ঠিক করার চেষ্টা করেন। এদেরকে জাতির কাছে তওবা করে মাপ চাইতে বলেন। তার কারণ বলেন তো, শরিয়া আইন মানে কিসের আইন? আরো জোরে বলেন। শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে আল্লাহ রসুলের আইন। সুতরাং যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আবার এরা কি বক্তব্য দেয়? বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন।
যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এদের সাথে কোরআনের যদি সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো? তাহলে যুগে যুগে বোঝা গেল ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে আল্লাহ সম্মানিত করে, ইসলামের বিরুদ্ধে যারাই দাঁড়ায় তাদের লাঞ্ছিত করে কে? তবে স্বৈরাচার পালিয়ে যেয়ে কি বসে আছে? মাঝে মধ্যে কিন্তু ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি শর্ট করে আছেন। তারেক জিয়া দেশে ঢুকলো, আপনি বক্তব্য দিয়েছিলেন যে তারেক জিয়া তুমি ক্যাঙ্কা বাপের বেটা, সাহস থাকলে দেশে আসো দেখি। তো তারেক জিয়া তো দেশে আসলো, আপনিও আসেন। আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেবো। বাবু আইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া। বাবু আইসো শর্ট করিয়া, ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। ও গো আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। ও বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখান।